তারা দুজনেই পরকীয়া লিপ্ত ছিল। তাদের অন্তরঙ্গ মুহূর্ত টের পাওয়ার কারণেই নাকি শেষ করে দেওয়া হয় ময়নাকে। এদিকে একটি সূত্র জানিয়েছে, গ্রামের লোকেরা নাকি আগেও একবার হাতে নাতে ধরেছিল এই দুজনকে। সে সময় ময়নার চাচাকেও নাকি উত্তম মাধ্যম দেওয়া হয়েছিল। সেই ছবিও এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এইটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে, আমার পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি বলতেছে যে ময়নার মার পরকীয়া দেখে ফেলছে, ময়নাকে হত্যা করছে। আমি কথাটা আপনার যদিও সন্তান হারা বাবা, আমার সন্তান আছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনামে দেখেছেন কিছু অংশ, যে অংশগুলো সম্পূর্ণ দায়ী হচ্ছে ময়নার মা এবং ময়নার বাবা। এটা শত চ্যানেলে আপলোড হচ্ছে, কারণ এই কারণটাকে গ্রামের মানুষই তুলে ধরেছেন। তারা বলছেন হুজুর অর্থাৎ ইমাম এবং মুয়াজ্জিন দুজনই নিরপরাধ, তবুও তাদেরকে কেন পুলিশের হাতে তুলে দিতে হয়েছে, এই প্রশ্ন গ্রামবাসীর। আসলে কথা কোনটা সত্য, চলুন আমরা। তারা দুজনেই পরকীয়া লিপ্ত ছিল। তাদের অন্তরঙ্গ মুহূর্ত টের পাওয়ার কারণেই নাকি শেষ করে দেওয়া হয় ময়নাকে। এদিকে একটি সূত্র জানিয়েছে, গ্রামের লোকেরা নাকি আগেও একবার হাতে নাতে ধরেছিল এই দুজনকে। সে সময় ময়নার চাচাকেও নাকি উত্তম মাধ্যম দেওয়া হয়েছিল। সেই ছবিও এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এইটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে, আমার পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি বলতেছে যে ময়নার মার পরকীয়া দেখে ফেলছে, ময়নাকে হত্যা করছে। আমি কথাটা আপনার যদিও সন্তান হারা বাবা, আমার সন্তান আছে, কষ্ট লাগতেছে। কিন্তু এই অপপ্রচারটা যদি আরো বাড়তে থাকে তাহলে তো ময়নার সুস্থ তদন্ত হবে না, বিচারটা পাওয়া যাবে না। আমি এমনি অনেক কষ্টের মধ্যে আছে, আমারে আর কষ্ট দিবেন না, দয়া করে এইভাবে চড়াবেন না। এমনি তো গেলে আমার সন্তান, এখন আবার চড়াচ্ছেন আমার নামে অপবাদ। এখন দুনিয়া টাকা না টাকা, এখন তো আমি কি করবো? আমাকে বাঁচবার লাগে আপনারা দিবেন না, প্লিজ আমাকে বাঁচবার দিন। আমার আরো 3টা সন্তান আছে। পুলিশ যদিও মুখে মুখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রটে গেছে, এর পেছনে হাত থাকতে পারে ময়নার চাচা এবং ময়নার মার, কারণ তারা দুজনেই পরকীয়া লিপ্ত ছিল। তাদের অন্তরঙ্গ মুহূর্ত টের পাওয়ার কারণেই নাকি শেষ করে দেওয়া হয় ময়নাকে। এদিকে একটি সূত্র জানিয়েছে, গ্রামের লোকেরা নাকি আগেও একবার হাতে নাতে ধরেছিল এই দুজনকে। সে সময় ময়নার চাচাকেও নাকি উত্তম মাধ্যম দেওয়া হয়েছিল। সেই ছবিও এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও সেটির সত্যতা নিশ্চিত করা যায়নি। উল্লেখ্য, এক হৃদয় বিদারক ও লোমহর্ষক ঘটনার সাক্ষী হল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকা। নিখোঁজ হওয়ার 3 দিন পর স্থানীয় একটি মসজিদের ছাদ থেকে ময়না নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় অভিযুক্ত করা হয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে। ডিএনএ পরীক্ষায় তারা নির্দোষ প্রমাণিত হলেও তাদের রিমান্ড মঞ্জুর করে আদালত। তদন্তে বেরিয়ে আসে, এই ঘটনায় জড়িত ছিল তার নিজের মা ও চাচা। জানা যায়, ময়নার বাবা বিদেশে থাকায় তার অনুপস্থিতিতে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন চাচার সঙ্গে। ঘটনার দিন দুপুরে ময়না হঠাৎ তাদের অবৈধ সম্পর্ক আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এ সময় সত্য ফাঁসের আশঙ্কায় মায়ের হাতে নির্যাতনের শিকার হয় ময়না। প্রথমে তার এক কান কেটে দেওয়া হয়। এরপর মেয়ে যেন ঘটনাটি প্রকাশ করতে না পারে এজন্য পৈশাচিকভাবে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে আঘাত করা হয়। কিন্তু এতেও ময়না শেষ না। শেষ পর্যন্ত চাচা ময়নার স্পর্শকাতর স্থানে রড ঢুকিয়ে নির্মমভাবে শেষ করেন। পরে তারা মরদেহ লুকাতে মসজিদের ছাদে ফেলে রাখে, যেন মসজিদের সংশ্লিষ্টদের ওপর সন্দেহ পড়ে। পরিকল্পনা অনুযায়ী পুলিশ ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতার করে, যদিও তদন্তে তাদের সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছে। তাছাড়া ইমাম মুয়াজ্জিন এ ঘটনায় জড়িত থাকলে তারা কখনোই মৃতদেহ মসজিদের ছাদে রেখে দিত না, কারণ ওখানে সবসময় মানুষের যাতায়াত রয়েছে। বিদেশ থেকে ছুটে আসা ময়নার বাবা বলেন, আমার মেয়ে আমাকে ফোনে বারবার বলতো, বাবা তাড়াতাড়ি বাড়ি আয়। সে নিশ্চয়ই কিছু জেনে গিয়েছিল, যার জন্য তাকে চিরতরে থামিয়ে দেওয়া হয়েছে। তিনি মেয়ের মৃত্যুর ঘটনায় তার ভাইসহ একাধিক ব্যক্তিকে সন্দেহ করছেন। ময়নার বাবা আরো বলেন, সত্য কোনোদিন গোপন থাকে না। এদিকে ময়নার বাবা শানে সাহাবার খতিব এর জিজ্ঞাসাবাদের মধ্যে বলেন, মুয়াজ্জিন এবং ইমামের কথা কি বলবো? সন্দেহ তো আমার ভাই এবং আমার স্ত্রীর ওপর। এটা সঠিক তদন্ত করা হোক এবং ঘাতকদেরকে ফাঁসি দেওয়া হোক। এই কাজটা করেছে সে আমার কোনো আপনজন, আমার আশেপাশে চলাফেরা করে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। এটা সঠিক তদন্ত করা হোক। সব মিলে এই ঘটনায় সমাজে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দাড়ি টুপি থাকার কারণে নির্দোষ ইমাম মুয়াজ্জিনকে বিনা প্রমাণে হয়রানি করার অভিযোগে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
পুলিশ বলছে মূল আসামিদের শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। নিরপরাধ ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে। অনেকেই ময়নার মার চরণ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন মাকেও গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হোক। অভিনয়টা ভালো মনে হচ্ছে না, চোখে জল নাই। তবে সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে ইমাম গ্রেফতার হওয়ায়। একজন সামাজিক মাধ্যমে লিখেছে, ফ্যাসিস্ট স্বৈরাচারের পালিত পুলিশ এখনও প্রশাসনে থাকায় সঠিক তদন্ত না করে নির্দোষ ইমাম মুয়াজ্জিনকে রিমান্ডে নির্যাতন করায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং তদন্ত না করে রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তা রিমান্ডের হুকুমদাতাকে বহিষ্কার করে রিমান্ডে নেওয়ার আহ্বান জানাচ্ছি, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে লঙ্ঘন করার কারণে। পরিশেষে বলতে চাই, এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি কিশোরীর জীবন কেড়ে নেয়নি, বরং একটি পরিবার, একটি সমাজ এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সুনামকেও প্রশ্নবিদ্ধ করেছে। বুঝাইবার জন্য বলছি, আমি বুঝাইবার জন্য বলছি, আমার চোখের সামনে কেউ সন্দেহের বাইরে না, কেউ সবাই আমার সন্দেহ। যেহেতু এখন পর্যন্ত আছে আমার মেয়ের খুনিরে এখন পর্যন্ত আমি পাইতেছি না কে বা কারা করলো, তাই আমার তো সন্দেহ সবাই আছে। ওই হিসাবে আমি বুঝাইবার জন্য আমি বলছিলাম। এখন এইটারে নিয়ে সেটা কিছু অসৎ লোকে এটা নিয়ে সেটা সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল করে বিভিন্ন ধরনের আমার মামলাটা পুলিশ প্রশাসন, আইন প্রশাসন খুব সুষ্ঠুভাবে তদন্ত করে প্রায় আগে গেছিল। মানে আসামি প্রায় ধরার কাছাকাছি, একটু কাছাকাছি তারা জানতে পারে তারা সবাই যারা করতেছে না তারা এই ইয়ের সাথে আসামির সাথে সম্পূর্ণ জড়িত আছে বিধে এরকম করতেছে আসামিরে, প্রকৃত আসামিরে বাঁচাবার জন্য। হ্যাঁ, আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন এটাই করতাম যে পুলিশ প্রশাসন আসলে আমিও শুনেছি, আপনার মুখ থেকে শুনেছি যে ওনারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতেছে, রাত দিন একসাথে করে আসলে ওনারা চেষ্টা করছে। তো পুলিশ প্রশাসন ভাইরা যে ময়না আমাদের বোনের জন্য যে পরিশ্রমটা করেছে তাতে কি আপনি সন্তুষ্ট? আল্লাহ, তারা না খাইছেও না খাই একজনকে দেখছে রুটি খাইতেছে, পানি দিয়ে রুটি খা তাও নেই। এত কষ্ট করে সেরাম প্রশাসন ভাইরা, কিভাবে তাদেরকে ধন্যবাদ দেবো? তারা এত কষ্ট করে, ধন্যবাদ তারপরে বলি ধন্যবাদ আইন প্রশাসন। এদিকে আরও প্রশ্ন উঠেছে, ইমাম এবং হুজুর সাহেবকে ডিএনএ টেস্ট করার পরে তাদের নির্দোষ, তবুও কেন রিমান্ডে তাদেরকে নেওয়া হয়েছে? এমন প্রশ্ন সাধারণ জনগণের মুখে। কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি যা কিছুই হচ্ছে রাজনৈতিকভাবে জড়িয়ে যায়। তাহলে কি ময়নার এই তদন্ত, ময়নার বিচার সব কিছুই এটা রাজনৈতিকভাবে চলে যাচ্ছে অন্যদিকে, নাকি নতুন কোনো মোড় নিচ্ছে? এমন প্রশ্ন সূত্রে অনেকেই যে জিনিসগুলো তুলে ধরেছেন যে এটাকে ময়নার মা এবং ময়নার চাচাই আসল রহস্য লুকিয়ে আছে এদের মাঝেই। তবে ময়নার বাবার কিছু কথার প্রসঙ্গে এই কথাগুলো সত্যিই মিলে, আর এই মিলানো কথা নিয়েই বর্তমান এই অনলাইনে তোড়জোড় চলছে ময়নার মা এবং চাচাকে নিয়ে, যার মন্তব্য জানা